নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। মানুষ শান্ত হোক, মানুষ নির্মল হোক, হত্যাকারীর বিবেক জেগে উঠুক, শুভ হোক। আজ একটি বিশেষ দিন। আজ অগ্নিকন্যা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন। 1911 খ্রিস্টাব্দে আজকের তারিখে 5ই মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতার একটা খুব খুব বড় ভূমিকা আছে, সে কথা আমরা সবাই জানি। তাকে প্রণাম জানাই। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 21শে বৈশাখ 1432, ইংরেজির 5ই মে 2025, সোমবার, অষ্টমী, অশ্লেষা নক্ষত্র। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। সন্ধ্যা 6:10 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা দিব্যাস্ত্র নিয়ে কথা বলছিলাম, বেশ কিছু দিব্যাস্ত্রের কথা বলেছি। দিব্যাস্ত্র বলতে যা কেবলমাত্র অন্যকে আঘাত করে, অন্যের মৃত্যুর কারণ হয়, তা নাও হতে পারে। অস্ত্র বলতে কৌশল, এমনটাও বোঝানো যেতে পারে। এই সব নিয়ে আমাদের বেশ কথা হচ্ছিল এবং সেই কথা খুব কৌতূহলজনক কথা আর কি। নানান রকম সব আমরা বার করছিলাম আর কি কথা বলতে বলতে। সেই দিব্যাস্ত্র নিয়ে আরও কিছু কথা বলবো আপনাদের। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আত্মার মুক্ত স্বভাব। যতটা গতদিনে পড়েছিলাম তারপরে আরও খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। স্বামী গোকুলানন্দ, তার একটি গ্রন্থ আছে মানসিক চাপ জয় করার উপায় সম্পর্কে, সেখান থেকে খানিকটা পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র। এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন একটু গান শুনবো, গানের পর পুরাণ চিরন্তন। এর আগের দিন ভীষ্মদেবের কথা বলছিলাম আপনাদের। ভীষ্মদেবের কথা কেন উঠে পড়লো, এই যে যেখানে অস্ত্র পরীক্ষা দিচ্ছে পাণ্ডব কৌরব যারা রাজকুমার, এই রাজকুমাররা তখন অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, ওদিকে দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি ইত্যাদি। তো সেখানে অর্জুনের পারদর্শিতা দেখে ভীষ্ম একেবারে আপ্লুত হয়ে গেলেন। আপ্লুত হবার একটা বড় কারণ হচ্ছে যে ভীষ্ম, তার আসল নাম হচ্ছে দেবব্রত, সেই দেবব্রত কম বয়সে অসামান্য যোদ্ধা ছিলেন। এবং অর্জুনকে দেখে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে আমিও তো এইরকম করে তরোয়াল চালাতাম, আমিও তো এইরকম করেই ধনুকে বাণ নিক্ষেপ করতাম। এসব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এবং বলি আপনাদের যে যখন ভীষ্ম যুবক, দেবব্রত, সেই সময় আবার পরশুরামের সঙ্গে তার একটা দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল। এবং তিনি কিন্তু পরশুরামের ছাত্র, পরশুরাম তার শিক্ষক, তার গুরু। সেই পরশুরাম তার কাছে অস্ত্র কৌশলে হেরে গিয়েছিলেন। এবং মহাভারতে আছে সেটা, অম্বাকে নিয়ে, অম্বালিকা ইত্যাদি নিয়ে যে কাহিনী, সে কাহিনী আমি আপনাদের শরণাগত অনুষ্ঠানের আগে শুনিয়েছি। তো সেই যে কাহিনী সেইখানে আছে যে একেবারে দীর্ঘ একটা যুদ্ধ হয়েছিল পরশুরামের সঙ্গে। এবং এই যুদ্ধে ভীষ্ম আর পরশুরাম, গুরু এবং শিষ্য, শিক্ষক এবং ছাত্র, পরস্পরের প্রতি দিব্য অস্ত্র প্রয়োগ করেছেন। ভীষ্ম নিজে বায়ব্য, আগ্নেয়, এরকম সমস্ত দিব্য অস্ত্র প্রয়োগ করেছেন। পরশুরামও তার উত্তরে গুজ্জকাস্ত্র, বরুণাস্ত্র, এই সমস্ত অস্ত্র প্রয়োগ করেছেন।
এবং শেষ পর্যন্ত পরশুরামকে পরাজয় স্বীকার করতে হয়েছে। যে অস্ত্রের কাছে পরশুরামকে পরাজয় স্বীকার করতে হয়েছে তার নাম হচ্ছে প্রস্বাপন। প্রস্বাপন, প্রস্বাপন এই শব্দটার মানে হলো নিদ্রা, ঘুম। অর্থাৎ এই অস্ত্র প্রয়োগ করলে শত্রুপক্ষ গভীর ঘুমে মগ্ন হয়ে যায়। ঘুমের মধ্যে যদি সে চলে যায়, তার চেতনা যদি চলে যায়, তাহলে তো কোনো অবস্থাতে কিছুতে যুদ্ধ করতে পারবে না। তাহলে মোটামুটি ঘুমের ওষুধ প্রয়োগ করে শত্রুকে হারিয়ে দেওয়া, এবং সেটা একটা অস্ত্র, সেটাও একটা কৌশল। সেই রকম করে ভীষ্ম বা দেবব্রত যা বলুন না কেন, তিনি পরশুরামকে হারিয়ে দিয়েছিলেন। এই অস্ত্রের ব্যবহারটা ভীষ্ম জানতেন, কিন্তু পরশুরাম জানতেন না। তো এই যখন অবস্থা, তখন যুদ্ধটা বন্ধ করবার জন্য দেবতারা, ঋষিরা এবং মা গঙ্গা স্বয়ং তারা এই যুদ্ধটা বন্ধ করলেন, এবং পরশুরাম সানন্দে নিজের পরাজয় স্বীকার করে নিলেন। পুরাণের গল্প বলছি আপনাদের, যে গল্পের মূল জায়গা ধরে আছে অস্ত্র, দিব্যাস্ত্র। আরো বলবো, ফিরে আসবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। মহাভারতের বন পর্বে অর্জুন স্বর্গে গিয়ে দিব্যাস্ত্র লাভ করেছিলেন। তো এই দিব্যাস্ত্রের মধ্যে পাশুপত অস্ত্রের কথা আমরা জানি, ভয়ঙ্কর সেই অস্ত্র শিব দিয়েছিলেন। অন্যান্য অস্ত্রের নাম সেইভাবে বলা হয়নি। তবে বিরাট পর্বে, যেখানে কৌরব সেনার বিরুদ্ধে যুদ্ধ করছেন অর্জুন, এবং আপনারা জানেন সেই গল্প, বিরাট রাজার গল্প। বিরাট রাজার গোধন হরণ করে নিয়ে যেতে এসেছিলেন দুর্যোধন, তখন অর্জুন চলে যান বিরাট রাজার যে পুত্র উত্তর, সেই উত্তরের সারথি হয়ে, এবং সেখানে যুদ্ধ করেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই গল্প আপনারা জানেন। তো সেইখানে তিনি অনেকগুলো অস্ত্র ব্যবহার করেছিলেন। তার মধ্যে একটা অস্ত্র হচ্ছে সম্মোহনাস্ত্র, যে অস্ত্রের প্রভাবে সমস্ত কুরুযোদ্ধা মূর্ছিত হয়ে পড়েন, এবং তখন অর্জুন ওই যে সমস্ত গরুগুলো ওরা চুরি করে নিয়ে যাচ্ছিল, সেই গরুগুলোকে নিয়ে আবার বিরাট রাজার গোয়ালে নিয়ে যান। তাহলে একটা ঘুমিয়ে পড়বার একটা অস্ত্র আছে, ঘুম পাড়িয়ে দেবার একটা অস্ত্র আছে, আবার সম্মোহিত করবার একটা অস্ত্র আছে। এইসব নানান রকম অস্ত্রের কথা, দিব্যাস্ত্রের কথা জানতে পারা যায়। এবং এই অস্ত্রগুলো কিন্তু মনে হয় কোনো না কোনো কৌশল হিসেবে দেখতে পারি আমরা। কিছু একটা ছড়িয়ে দেওয়া হলো, ধোঁয়া ছড়িয়ে দেওয়া হলো, যাতে করে লোকের চোখে ঘুম চলে এলো, এইরকম কিছু একটা আন্দাজ করছি আর কি। তো পুতুল সাজানোর জন্য যখন রাজকুমার উত্তর আর পুতুল সাজাচ্ছেন, মানে সেই জন্য কুরুযোদ্ধাদের উত্তরীয় বস্ত্র আনতে যাচ্ছেন, সেই সময় উত্তরকে সাবধান করে অর্জুন বলেছিলেন যে তুমি কিন্তু পিতামহের কাছে যেও না। তিনি এই অস্ত্র প্রতিহত করতে জানেন, ফলে তিনি মূর্ছিত হবেন না। খানিক পরে অবশ্য সত্যিই ভীষ্ম অর্জুনকে বাধা দেবার চেষ্টা করেছেন, আবার যেতেও দিয়েছেন। অর্থাৎ ভীষ্ম কিন্তু অর্জুনের ওই যে সম্মোহনাস্ত্র, সেইটার সম্পর্কে খুব ভালো করে জানতেন। দিব্যাস্ত্র নিয়ে নানান রকম সব গল্প হচ্ছে পুরাণ চিরন্তনে। আজকের মতো পুরাণ চিরন্তন এখানেই শেষ করছি। একটু গান শুনবো, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মার মুক্ত স্বভাব। এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি। রচনার নাম আত্মার মুক্ত স্বভাব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ি। তোমাদের উপর দায়িত্ব চাপাইলে তোমাদের পাপ ও বৃত্তি সব পলায়ন করিবে, তোমাদের চরিত্র বদলাইয়া যাইবে। এইরূপ যখনই সমুদয় দায়িত্ব আমাদের উপর পড়ে, তখনই আমাদের মধ্যে শ্রেষ্ঠ ভাবের স্ফুরণ হইবে।
যখন আমাদের সমুদয় দোষ অপর কাহারও উপর চাপাইতে হয় না, যখন শয়তান বা ঈশ্বর কাহাকেও আমরা আমাদের দোষের জন্য দায়ী করি না, তখনই আমরা যথাশক্তি ভালোভাবে কাজ করি। আমি আমার অদৃষ্টের জন্য দায়ী, আমি নিজের শুভাশুভের কর্তা, আমি শুদ্ধ ও আনন্দ স্বরূপ। বিরোধী ভাবগুলি বর্জন করিতে হইবে। বেদান্ত বলেন, এই স্তবই সাধারণের একমাত্র অবলম্বনীয়। ইহাই সেই চরম লক্ষ্যে পৌঁছিবার একমাত্র উপায়, নিজেকে এবং সকলকে বলা যে আমি সেই। পুনঃ পুনঃ এইরূপ বলিতে থাকিলে শক্তি আসে। যে প্রথমে খোঁড়াইয়া চলে, সে ক্রমশ পায়ে বল পাইয়া মাটির উপর পা সোজা রাখিয়া চলিতে থাকে। শিবোহং রূপ, এই অভয় বাণী ক্রমশ গভীর হইতে গভীরতর হইয়া আমাদের হৃদয় অধিকার করে। পরিশেষে আমাদের প্রতি শিরায়, প্রতি ধমনীতে, শরীরের প্রত্যেক অংশে পরিব্যাপ্ত হইয়া জ্ঞান ও সূর্যের কিরণ যতই উজ্জ্বল হইতে উজ্জ্বলতর হইতে থাকে, ততই মোহ চলিয়া যায়, অজ্ঞান রাশি দূর হয়। ক্রমশ এমন এক সময় আসে যখন সমুদয় অজ্ঞান একেবারে চলিয়া যায় এবং একমাত্র জ্ঞান ও সূর্যই অবশিষ্ট থাকে। অবশ্যই এই বেদান্ত তত্ত্ব অনেকের পক্ষে ভয়ানক বলিয়া বোধ হইতে পারে, কিন্তু তাহার কারণ যে কুসংস্কার তাহা পূর্বেই বলিয়াছি। এই দেশেই, ইংল্যান্ডেই এমন অনেক লোক আছেন, তাহাদিগকে যদি আমি বলি শয়তান বলিয়া কেহ নাই, তাহারা ভাবিবেন যা, সব ধর্ম গেল। অনেক লোক আমাকে বলিয়াছেন, শয়তান না থাকিলে ধর্ম কিরূপে থাকিতে পারে? তাহারা বলেন, আমাদিগকে পরিচালিত করিবার কেহ না থাকিলে আর ধর্ম কি হইল? কেহ আমাদিগকে শাসন করিবার না থাকিলে আমরা জীবনযাত্রা নির্বাহ করিব কি রূপে? বাস্তবিক কথা এই, আমরা ওইভাবে নিয়ন্ত্রিত হইতে চাই, আমরা এইভাবে থাকিতে অভ্যস্ত হইয়াছি, সুতরাং ইহা আমাদের ভালো লাগে। প্রতিদিন কেহ না কেহ আমাদের তিরস্কার না করিলে আমরা সুখী হইতে পারি না, সেই কুসংস্কার। কিন্তু এখন ইহা যত ভয়ানক বলিয়া বোধ হোক, এমন এক সময় আসিবে যখন আমরা সকলেই অতীতের ইতিহাস স্মরণ করিয়া শুদ্ধ অনন্ত আত্মাকে যে সকল কুসংস্কার আবৃত করিয়া রাখিয়াছিল, সেগুলির প্রত্যেকটি স্মরণ করিয়া হাসিব এবং আনন্দ ও দৃঢ়তার সহিত সত্যই বলিব, আমি সেই আত্মা, চিরকাল তাহাই ছিলাম এবং সর্বদা তাহাই থাকিব। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গান, গানের পর কথামৃত। গানের পর এবার কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সেই বিদ্যার চরিত্রে অভিনয় করেছিল যে ছোকরাটি, মানে ঠাকুরের ভাষায় ছোকরাটি। তখনকার দিনে তো কম বয়সী ছেলেরাই ওই স্ত্রী চরিত্রে অভিনয় করত। কম বয়স, কিন্তু সে বিয়ে করে ফেলেছে, তার একটি মেয়ে মারা গেছে আর একটি মেয়ে হয়েছে, এইরকম একটা জীবন তার। তো ঠাকুরকে সে জিজ্ঞেস করছে যে আত্মা যে দেহ থেকে পৃথক, তার প্রমাণ কি? তো প্রমাণ ঈশ্বরকে দেখা যায়, তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয়। সায়েন্সে ঈশ্বর তত্ত্ব জানা যায় না, তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশলে এই হয় আর ওটার সঙ্গে এটা মিশলে এই হয়। অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু তাই নিয়ে বিজ্ঞানের কারবার। এই অক্সিজেন আর হাইড্রোজেন দুটো মেশালে জল হয়, এত এত পরিমাণে মেশালে এই হয়, এইটার সঙ্গে এইটা যুক্ত করলে এইটা হয়, সমস্তটা। রবীন্দ্রনাথের একটি নাটক আছে, সেই নাটকটা 100 বছর হলো, রক্তকরবী, আপনারা সকলেই জানেন। তাতে অধ্যাপক নন্দিনীকে বলছে যে তোমার ওই রক্তকরবীর ফুলটা দাও, ওটা নিয়ে গিয়ে দেখি, মানে ছিঁড়ে খুঁড়ে চিড়ে দেখি ওর ভেতর থেকে রক্তকরবী তত্ত্বটা বার করতে পারি কিনা। সুন্দরকে তো ওইভাবে পাওয়া যায় না, পরমকে তো ওইভাবে পাওয়া যায় না, ঈশ্বরকে তো ওইভাবে পাওয়া যায় না। ঈশ্বর বলুন, সুন্দর বলুন, পরম বলুন, সেটা একটা বিমূর্ততার দিকে যেতে চায়। সেই বিমূর্ততা বিজ্ঞান স্বীকার করে না, অন্তত বিজ্ঞানের যে প্রাথমিক যে চেহারাটা সেইটা স্বীকার করে না। বিজ্ঞানের উপর ভর করে মানুষ কোনো একটা দর্শনে চলে যেতে পারে, সেখানে এই বিমূর্ততার জায়গা রয়েছে।
তো যাই হোক, এসব কথা পরে। আপাতত যেটা বলি, ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন বুদ্ধির দ্বারা সব বোঝা যায় না। তাহলে কি করে বোঝা যাবে? বুদ্ধি দিয়েই তো বুঝতে হয়, কি করে বোঝা যাবে? সাধু সঙ্গ করতে হয়, যেটা বারবার করে ঠাকুর বলেন যে সাধু সঙ্গ করতে হবে। বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নাড়ি টেপা শেখা যায়। অর্থাৎ তুমি সাধু সঙ্গ করো, সাধু কেমন করে জীবনযাপন করেন সেইটা দেখো, সাধুর ভাবনা চিন্তার জগৎটাকে তুমি দেখো, সেই সূত্র ধরে ওই ভাবনা চিন্তার জগৎ, ওই যে জীবনযাপনের যে ধরন, সেইগুলো তোমার ভেতরে প্রবেশ করতে থাকবে। তুমি আস্তে 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 ঈশ্বর দর্শনের উপযুক্ত হয়ে উঠতে পারবে। তুমি আস্তে আস্তে নিজের যে অন্তরতম যে সত্তা, সেই সত্তাকে উপলব্ধি করবার জায়গায় পৌঁছে যেতে পারবে। আমরা সাধারণ মানুষ যারা ভোগতৃষ্ণার মধ্যে বাস করি, তারা ওই জায়গায় পৌঁছতে পারি না। তো বিদ্যা বলে ঠিক, এইবার বুঝেছি। সে তো সাধুসঙ্গ করতেই এসেছে, কাজে সে এই কথাগুলো খুব ভালো করে বুঝেছে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পরে আবার কথামৃত। পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। তো ঠাকুর কি বলছেন? ওই বিদ্যার অভিনয় করেছিল যে ছেলেটা, তাকে কি বলছেন? বলছেন তপস্যা চাই তবে বস্তু লাভ হবে। সোজা কথা, তপস্যা চাই তবে বস্তু লাভ হবে। খুব মন দিয়ে লেখাপড়া করো, চারপাশটা ভুলে গিয়ে লেখাপড়া করো, তার ফলে তোমার বস্তু লাভ হবে। খুব মন দিয়ে খেলাধুলো করো, চারপাশের অন্য সমস্ত আকাঙ্ক্ষা বুকগুলো ভুলে গিয়ে লেখাপড়া করো। নেমন্তন্ন বাড়িতে যেও না, গেলেও খাওয়া দাওয়া থেকে দূরে থাকো, তার কারণ শরীরটাকে ঠিক রাখতে হবে। খুব মন দিয়ে বিজ্ঞানের যে কোনো কিছু করতে গেলে তোমাকে যদি অভীষ্ট লাভ করতে হয়, তাহলে সেখানে একেবারে ডুবে যেতে হবে। আর 5 জন মানুষের মতন করে বাঁচলাম, অথচ আমি কোনো একটা অভীষ্ট লাভ করব, এইটা কখনো হতে পারে না। তপস্যা চাই, তপস্যা চাই। আর ওই মুখে সিদ্ধি সিদ্ধি বললে নেশা হবে না। সত্যি সত্যি করে সিদ্ধি খেতে হবে, তাহলেই তোমার নেশাটা হবে। তোমাকে ডুবতে হবে ওইখানে। ডুববার জন্য তোমাকে আশপাশের সবকিছুকে পরিত্যাগ করে ওইখানে ডুব দাও। ডুব দিলে তুমি বুঝতে পারবে যে সিদ্ধির নেশাটা কিরকম। ডুব দিলে তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের নেশাটা কিরকম। ডুব দিলে তুমি বুঝতে পারবে যে বিজ্ঞানের নেশাটা কিরকম, আবিষ্কারের নেশাটা কিরকম। ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না। বলছেন 5 বছরের বালককে স্বামী স্ত্রীর মিলনের আনন্দের কথা বোঝানো যায় না। অর্থাৎ এমনি যার অভিজ্ঞতার চৌহদ্দির মধ্যে ওই ব্যাপারটা নেই। এই যে বলা হয় যে ব্রহ্মস্বাদ সহদারা, তো সেটা আমি কেমন করে বোঝাবো? ব্রহ্মস্বাদটা পেতে হবে, তো সেই ব্রহ্মস্বাদটা কেমন করে পাওয়া যাবে? তো এই সব নিয়ে কথা হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে খুব খুব জরুরি সব কথা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ সব কথা হচ্ছে। এই সময় রাখাল ঘরের মধ্যে খেতে বসেছে, কিন্তু ঘরে অনেকে রয়েছেন। অনেকে ঘরে থাকলে তো খেতে একটু অস্বস্তি হয়, সেই জন্য তার একটু অস্বস্তি হচ্ছে। তো ঠাকুর আজকাল রাখালকে গোপালের ভাবে পালন করছেন। ওই তার রাখালকে দেখে তার মনের মধ্যে একটা বাৎসল্যের ভাব জাগে। মা যশোদার যেমন বাৎসল্যের ভাব জেগেছিল সেই রকম। তো তিনি বলছেন, খা না রে, খা না রে, এরা না হয় উঠে দাঁড়াক। একজন ভক্তকে বলে, এই রাখালের জন্য বরফ রাখো। রাখালকে বলে, আবার তুই বন হুগলি যাবি, রোদ্দুরে যাসনি। তো ঠাকুরের কথায় রাখাল তো আহার করতে বসলেন। তো ঠাকুর আবার ওই যাত্রাওয়ালা যে ছেলেটি বিদ্যার চরিত্র অভিনয় করেছিল, তার সঙ্গে কথা বলছেন। তোমরা সকলে ঠাকুর বাড়িতে প্রসাদ পেলে না কেন? এখানে গেলেই তো হতো। তো বিদ্যা বলে, আগে সবাইকার মত তো সমান নয়, তাই আলাদা রান্না বান্না হচ্ছে। সকলে অতিথিশালায় খেতে চায় না, তাই এইসব নিয়ে
কথাবার্তা হচ্ছে আর কি। যাত্রাওয়ালারা এমনিতে নিজেদের একটু তখনকার দিনে অস্পৃশ্য বলে মনে করতেন, ফলে সেটাও একটা কারণ হতে পারে যে না, ঠাকুর বাড়িতে যাব না, এই ছেলেটি চলে এসেছে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের মানসিক চাপ জয় করার উপায়। মনোপীড়নের কথা বলা হচ্ছে। আকাঙ্ক্ষিত বস্তুকে না পেলে একটা তীব্র মনোপীড়ন হয়, তার কথা বলা হচ্ছে। স্বামী গোকুলানন্দ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে তার রচনা থেকে পড়ে শোনাচ্ছি। কোন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানের পদপ্রাপ্তির ব্যাপারটিকেই উদাহরণ হিসেবে ধরা যাক। আজকাল অবশ্য এই পদটিতে বিভাগের সকলেই পর্যায়ক্রমে বৃত হচ্ছেন, সমস্যাও তাই কম। কিন্তু যদি পর্যায়ক্রমে পদ পাওয়ার নিয়মটা উঠে যায়, দেখবেন দপ্তরের অধ্যাপকদের মধ্যে এক অকল্পনীয় মানসিক চাপের সৃষ্টি হবে। কোনো অধ্যাপকের মনে হতেই পারে ওই পদের জন্য সর্বোচ্চ যোগ্যতা তারই, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার উৎকর্ষের যোগ্য স্বীকৃতি দিচ্ছেন না, ফলেও তো ক্ষোভ সঞ্চার হবে তার মনে। সুতরাং একথা অনস্বীকার্য, উচ্চাভিলাষ মাত্রাতিরিক্ত উদ্বেগ আর মানসিক চাপ সৃষ্টিতে অতীব গুরুত্বের দাবিদার। আজকাল একটু লক্ষ্য করলেই দেখবেন যে নবীন মেধাবী প্রতিভাবানরা মনোরোগের শিকার হচ্ছে প্রায়শই, মানসিক ছন্দ বিঘ্নিত হচ্ছে তাদের। এগুলি সবটারই কারণ তাদের লাগাম ছাড়া উদ্দাম উচ্চাকাঙ্ক্ষা। দৈহিক রোগেরও শিকার হচ্ছে তারা, শিকার হচ্ছে অদ্ভুত পাগলামির। উদ্বেগ আর স্নায়ু পীড়ায় আক্রান্ত এদের লক্ষ্যই হচ্ছে একটার পর একটা সিঁড়ি টপকে যাওয়া সমস্ত প্রতিদ্বন্দ্বীকে। লক্ষ্য যখন ব্যাহত হয়, অপূর্ণ রয়ে যায় মনোবাঞ্ছা। তীব্র মানসিক চাপ পাকে পাকে জড়িয়ে ধরে তাদের। এইভাবে পদ, স্বীকৃতি বা প্রশংসার জন্য যে অভিলাষ, তাও হয়ে ওঠে মানসিক চাপের অন্যতম কারণ। মানসিক চাপের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটির নাম বুদ্ধিবাদ। এই বুদ্ধিবাদ ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন, এক ব্যক্তির জন্ম এমন এক পরিবারে যে পরিবারের সকলেই উচ্চশিক্ষিত, কেউ বা এমএসসি পাস, কেউ বা ডক্টরেট। শিক্ষাগত যোগ্যতায় অতুলনীয় প্রত্যেকেই, শুধু এই ব্যক্তি ছাড়া। শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও অন্য বিষয়ে কিন্তু এ ভদ্রলোকের দারুণ নৈপুণ্য। এমন এক ব্যক্তির হয়তো মনে হবে, আমি যদি আমার এই কাজ নিয়েই থাকি, কি ভাববে আমার পরিবার? লেখাপড়ায়, শিক্ষা দীক্ষায় সকলেই দিকপাল এরা। যদি আমি তাদের মতো না হই, কি লাভ হে জীবনে? এইভাবে ওই ব্যক্তি তার পরিবারের অন্য সকলকে অনুকরণ করার চেষ্টা করবেন এবং অনর্থক মানসিক চাপের শিকার হবেন। কিন্তু তার কোনো সমস্যাই থাকে না যদি তিনি ভাবেন, এমন পরিবারে জন্মেছি তো কি হয়েছে, আমি তো অন্য ধাতে গড়া, আমার তো মানসিক গড়নটাই অন্যরকম। যে কাজে আমার ঝোঁক, আমার ভালোবাসা, আমি তাতেই আমার যোগ্যতা প্রমাণ করব। আমার তো বাবা বা ঠাকুরদার মতো লেখাপড়ায় দিকপাল হওয়ার প্রয়োজন নেই। এইভাবে নিজের লক্ষ্যে যদি এগিয়ে যান তিনি, জীবন তার সুখ, সন্তুষ্টি আর পূর্ণতার স্বর্ণালী আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। উচ্চাকাঙ্ক্ষা আমাদের অতিরিক্ত পরিশ্রম করায়, আর অতিরিক্ত পরিশ্রমী তো মানসিক চাপে ভুগবেনই। যে ব্যক্তির ঘাড়ে বিপুল দায়িত্বের বোঝা, উদ্দাম উচ্চাকাঙ্ক্ষা বা অন্য কোনো উদ্দেশ্য পূরণে সদা বিব্রত যিনি, সময় নেই যার এক মুহূর্ত বিশ্রামে স্নিগ্ধ হবার, মানসিক চাপের যন্ত্রণা তার নিত্য সঙ্গী। এইভাবে এমনকি তথাকথিত উচ্চতর মূল্যগুলিও হতে পারে প্রশংসা বা সামাজিক স্বীকৃতির দাবিদার। মনোরাজ্যে আনতে পারে ভারসাম্যের বিচ্যুতি, ফল যার অসহ্য মানসিক পীড়ন আর তীব্র দহন যন্ত্রণা। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে চিঠিপত্র। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন চিঠিপত্র। শিপ্রা চ্যাটার্জি চিঠি লিখেছেন গড়িয়া পূর্বপাড়া থেকে। পড়ে শোনাই সেই চিঠি। নারী শক্তি জাগরণের অভিজ্ঞতা। শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, আজকের চিঠি লেখার বিষয়বস্তু বড় সম্মানীয়।
আমাদের এই ভারত ভূমিতে জন্ম নিয়েছিলেন গার্গী, মৈত্রেয়ী ও খনার মতো সব মহীয়সী নারীরা, যাদের জ্ঞান ভাণ্ডারের কর্মের দ্বারা সমাজ হয়েছিল নানাভাবে সমৃদ্ধ। এরপর কমলা দেবী এবং আরো অনেক নারী দেশ গঠন এবং নারী সমাজের উন্নয়নের জন্য সারা জীবন নানা ধরনের কাজ করেছেন। হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা মহিলাদের শক্তি সম্পর্কে ছিলেন বিশেষভাবে অবগত। নারীর শাশ্বত রূপ আমরা আজীবন ধরেই দেখেছি। প্রকৃতি ও পুরুষের মধ্যে নারী শক্তি ব্যতীত পুরুষের শক্তি নিষ্ক্রিয়। নারীর শক্তিতেই তিনি শক্তিশালী। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরা যথাক্রমে পার্বতী, সরস্বতী, লক্ষ্মীর দ্বারা শক্তিবান। যথার্থ সংশয়ের মধ্যে দিয়ে মানুষ উপলব্ধি করেছেন যে নারী শক্তির জাগরণ ছাড়া সৃষ্টি অচল। রামকৃষ্ণের স্বপ্নাদিষ্ট সন্তান অন্নদা ঠাকুর বলেছিলেন, নারী জাতিকে ধর্ম শিক্ষা দিতে যেও না, কারণ এই নারী জাতি বৃহস্পতি ও শুক্রাচার্যের চিরজীবন সঞ্চিত জ্ঞান রাশি নিয়েই এই পৃথিবীতে আসে। মা সারদা দেবী বলতেন, নারী জাতিকে প্রকৃত সম্মান দিতে হবে। নারী জাতির মহত্ব যত উপলব্ধি করবে ততই তোমার হাবভাব নারীদের প্রতি অবনত হয়ে পড়বে। ইহাই জ্ঞানের ফল, আর ইহার বহির্লক্ষণ প্রণতি। পরম প্রেমময়ী নারীর স্বরূপ জানতে পারলে প্রাণে আসবে এক অলৌকিক ভালোবাসা। নারী শক্তির উদ্ভাবন ছাড়া সৃষ্টি অচল। নারী যে মাতৃশক্তিতে অনবদ্য, তাই তো পৃথিবীতে প্রকৃত নারী শক্তির জাগরণ ভিন্ন, সৃষ্টি অচল। তাই ঠাকুর রামকৃষ্ণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ প্রত্যয়ের সাথে অনুভব করেছিলেন এবং বিভিন্নভাবে নারী প্রগতির কাজে ব্রতী হয়েছিলেন। দাদা, আপনাকে, শ্রোতা বন্ধুদের ও কলাকুশলী বৃন্দকে জানাই বাংলা বছরের শেষ মাসের প্রভাতী শুভেচ্ছা ও আন্তরিক প্রীতি ও ভালোবাসা। নমস্কারান্তে, শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া, পূর্বপাড়া। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের প্রাচীন যে হিন্দু ধর্মের যে প্রাচীন ভাবনা চিন্তা, সেইখান থেকে আপনার কথার সমর্থন তুলে এনেছেন। এবারে গান এবং গানের পর বাইরে দূরে। আমরা এখন দার্জিলিংয়ে, এই গরমে দার্জিলিং যেতে ভালোই লাগছে, ধীরধাম মন্দিরে। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ধীরধাম মন্দির নিয়ে কথা বলেছি আমরা। মন্দির মোটামুটি দেখানো হয়েছে, আরো কিছু দেখানো বাকি আছে, কিন্তু তার ফাঁকে এইটা বলে নি, এই মন্দির কতক্ষণ খোলা থাকে। আপনি যে যাবেন মন্দিরে, কোন সময়টায় গেলে আপনি বিগ্রহ দর্শন করতে পারবেন, আপনি পুজো দিতে পারবেন, সেই সময়টা জানিয়ে রাখি। সময়টা নিয়ে তেমন কোনো চাপ নেই, সারাদিন খোলা। সকাল 6টার সময় মন্দির খুলে যায় এবং রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। পুজো আরতির সময়টা যাওয়া ভালো। পুজো আরতির সময়টা গেলে আরতিটা দেখতে খুব ভালো লাগে। আর বিশেষ করে এই যে পাহাড়ে অনেকটা খোলা ফাঁকা, চারপাশে চমৎকার একটা ঠান্ডা, তার মধ্যে বসে আরতি দেখতে ভারী চমৎকার লাগে। আমার নিজের তো অন্তত খুব ভালো লাগে। তো আরতি দুবার হয়, একবার দিনের বেলা, মন্দির খোলবার 2 ঘন্টা পরে, মানে 6টার সময় মন্দির খোলে, 8টার সময় আরতি, আর দ্বিতীয় আরতিটি হয় সন্ধে 6টার সময়। মন্দির বন্ধ হবার সময় আরতি হয়, পুজো হয়। এই সময়টায় যদি যেতে পারেন, সকালবেলা 8টার সময় চলে গেলেন অথবা সন্ধেবেলা 6টার সময় আরতি দেখে ফিরলেন, তাহলে আপনার খুব ভালো লাগবে। এই মন্দিরে কিন্তু বেশ কিছু পূজারী আছেন এবং তাদের কাজ কেবলমাত্র যে পুজো আচ্চা করা বা পুজোর ব্যবস্থা করা, তার যে কৃত্যগুলো আছে সেইগুলো সমাপন করা, এমনটা নয়। পুজোর কাজে তো তারা ব্যস্ত থাকেনি, তার বাইরে অন্যান্য নানান রকম কাজও, এই মন্দির সংক্রান্ত নানান রকম কাজ তারা করে থাকেন। মানে যেরকম হয় না, সংসারে নানান ধরনের টুকিটাকি কাজকর্ম থাকে, এটা ওটা সারানো, রং করা থেকে আরম্ভ করে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই, এই সমস্ত কাজটাই এই যারা পূজারী তারা খুব নিবিষ্ট মনে হাসি মুখে করছেন। এইটা দেখতেও খুব ভাল লাগে। তো চলুন মূল মন্দিরটা দেখি একবার। মূল যে মন্দিরটা, তার দেওয়ালটা হচ্ছে হলদে রঙের, আর মন্দিরের মাথাটা একেবারে প্যাগোডার মতন। প্যাগোডা আপনারা সকলেই দেখেছেন, একটা চালা,
কুঁড়ে ঘরের চালার মতন নয়, প্যাগোডাটা ত্রিভুজের মতন করে উপরে উঠে গেছে, সেই তেকোনা হয়ে ওপরের দিকে উঠে যাওয়া প্যাগোডার মতন। এই প্যাগোডার 3টে ধাপ আছে, মানে 3তলা প্যাগোডা বলতে পারেন এটাকে। প্রথম যে ধাপটা, সেখানে তো আপনি বুঝতেই পাচ্ছেন যে সেখানে মন্দির আছে, সেখানে শিবলিঙ্গ আছেন, সেখানে ধীরধাম মন্দিরের যিনি প্রধান দেবতা তিনি আছেন, সে তো বটেই। তার উপরে 2য় তলা আছে একটা। এই 2য় তলা সেটা একটা বারান্দার মতন রয়েছে, বারান্দায় থাম রয়েছে, থামের গায়ে নীল রঙের উপর সাদা ছোপ 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 করা রয়েছে, কারুকার্য করা, একেবারে এই বারান্দার মতো দেখতে লাগে। মানে মনে হয় ওখানে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে নিচের রাস্তাও দেখা যাবে, এই রকম বারান্দা। দোতলার কথা বললাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে ফিরে আসছি গানের পর। তারপরে মন্দিরের চূড়া। তো এই যে 3য় চালাতেও একটা ওই বারান্দার মতন আছে, নীল রঙের থাম, সাদা সাদা ওই ছোপ 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 কারুকার্য করা। আর মন্দিরের গায়ে ধারে ধারে টবে অনেকগুলো গাছ রেখে দেওয়া হয়েছে। আর তাছাড়াও চারপাশে বেশ কিছু গাছপালা রয়েছে। একটাই শুধু কি বলবো, একটু খুঁত লাগে আমার, মানে একটু কোথাও একটা দৃষ্টিকে প্রতিহত করে। মন্দিরের মধ্যেই যে মূল যে মন্দিরটা, তার ঠিক উল্টো দিকে অনেকগুলো বড় বড় জলের ট্যাঙ্ক সব রাখা রয়েছে। ভেতরে জল আছে, কল আছে, সেখান থেকে জল নিয়ে বাসন মাজার কাজ চলছে। অর্থাৎ মন্দিরের যে শুচিতা, মন্দিরের যে পরিচ্ছন্নতা, তার বিপরীত প্রান্তে এইটা দেখে কোনোভাবে যেন মন্দিরের ভেতরের এই অংশটা একটু, মন্দিরের যে এই যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা একটু নষ্ট করে দেয় বলে আমার নিজের মনে হয়েছে আর কি। তো যাই হোক, এই মন্দির দেখা হলো। এইবারে এই যে দৃষ্টিকটু যে জায়গাটা, সেইটা বাদ দিয়ে একটু ভালো জায়গায় আসি। এটা ঘেরা জায়গা, ভেতরে প্রচুর গাছপালা আছে, অনেকগুলো ঘন্টা টাঙানো আছে, কালো রঙের ঘন্টা, বিশাল বিশাল ঘন্টা। সেই দিকে তাকিয়ে থাকতে খুব ইচ্ছে করে। তো এই ঘরটার নাম কি দেব? ঘন্টা ঘর? না, তবে ঘর তো নয়, এ তো মাথার উপরে কোনো ছাদ নেই। মাথার উপরে একবারে খোলা আকাশ, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের গা বেয়ে সব বাড়ি রয়েছে। মানে একটা ঘেরা জায়গা, তার মধ্যে গোটা কত স্ট্রাকচার, মানে যেরকম পার্কে দোলনা হয় না, সেই রকম করে দোলনার মতন করে দুপাশে 2টো থাম, হলদে রঙের থাম, মাঝখানটা জোড়া দেওয়া। তবে পার্কের যে দোলনা, সেটা তো ওই লোহার রেলিং দিয়ে কাঠামোটা দাঁড় করানো হয়, এখানে সিমেন্টের কাঠামো, 2টো থাম, মাঝখানটা জুড়ে দেওয়া হয়েছে, সেখানে বেশ কারুকার্য রয়েছে। সেই কারুকার্যটা ওই যথারীতি ও তিব্বতীয় কারুকার্য। তার মাঝখানে একটা ঘন্টা ঝোলানো, বা কখনো 2টো ঘন্টাও ঝোলানো আছে। আজকের মতো শেষ করি বাইরে দূরে, শেষ করি শরণাগত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম পাখির পালক। খেলাধুলো সব রহিল পড়িয়া, ছুটে চলে আসে মেয়ে, বলে তাড়াতাড়ি, ওমা দেখ দেখ কি এনেছি দেখ চেয়ে। আখির পাতায় হাসি চমকায়, ঠোঁটে নেচে ওঠে হাসি, হয়ে যায় ভুল, বাঁধে নাকো চুল, খুলে পড়ে কেশরাশি। 2টি হাত তার ঘিরিয়া ঘিরিয়া, রাঙা চুড়ি কয়ে গাছি, করতালি পেয়ে বেজে ওঠে তারা, কেঁপে ওঠে তারা নাচি। মায়ের গলায় বাহু 2টি বেঁধে কোলে এসে বসে মেয়ে, বলে তাড়াতাড়ি,
ওমা দেখ দেখ কি এনেছি দেখ চেয়ে। সোনালি রঙের পাখির পালক, ধোঁয়াশে সোনার স্রোতে, খসে এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে। নয়ন ঢুলানো কোমল পরশ, ঘুমের পরশ যথা, মাখা যেন তাই মেঘের কাহিনী, নীল আকাশের কথা। ছোটখাটো নীড়, শাবকের ভিড়, কত মতো কলরব, প্রভাতের সুখ, উড়িবার আশা, মনে পড়ে যেন সব। লয়ে সে পালক কপলে বুলায়, আঁখিতে বুলায় মেয়ে, বলে হেসে হেসে, ওমা দেখ দেখ কি এনেছি দেখ চেয়ে। মা দেখিল চেয়ে, কহিল হাসিয়ে, কিবা জিনিসের ছিরি। ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া, আর না চাহিল ফিরি। মেয়েটির মুখে কথা না ফুটিল, মাটিতে রহিল বসি। শূন্য হতে যেন পাখির পালক ভূতলে পড়িল খসি। খেলাধুলা তার হলো না কুয়ার, হাসি মিলাইল মুখে। ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল দেখা দিল দুটি চোখে। পালকটি লয়ে রাখিল লুকায়ে গোপনের ধন তার। আপনি খেলিত আপনি তুলিত, দেখাতো না কারে আর। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। মানুষ শান্ত হোক, মানুষ নির্মল হোক, হত্যাকারীর বিবেক জেগে উঠুক, শুভ হোক। আজ একটি বিশেষ দিন। আজ